নমস্কার বন্ধুরা, ইনফিনিটপিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো তোমাদের পিজি যে গ্রুপ আছে বর্ধমান ইউনিভার্সিটি, সেখান থেকে অনেকেই প্রশ্ন করছিলে বা আমার কমেন্টেও অনেক প্রশ্ন আসছিল যে পিজির ফার্স্ট সেম যে এক্সাম সেটা কবে হতে পারে। থার্ড সেমের এক্সাম অলরেডি পিছানো হয়েছে, সেটা তোমরা অনেকেই জানো। এবার ফার্স্ট সেম যেটা, সেটা নিয়ে অনেকেই চিন্তায় আছো যে যেহেতু সেশন শেষ হওয়ার একটা ব্যাপার আছে, তো কীরকম সময় করে মোটামুটি শুরু হতে পারে, এক্সামের প্রিপারেশন নেওয়ারও একটা ব্যাপার আছে। তো এটুকুই মোটামুটি আমার কাছে খবর এসছে। তোমরা অনেক দিন থেকে যে প্রশ্নগুলো করছিলে, তো সেখান থেকে মোটামুটি এটুকুই জানা গেছে ইউনিভার্সিটির তরফ থেকে যে তোমাদের যে এক্সাম আছে সেটা তো তোমরা জানোই যে ভোট আছে সামনে, এপ্রিল মাস করে তোমাদের ভোট হয়তো শুরু হচ্ছে, লোকসভা ভোট শুরু হচ্ছে। তো এই ভোট শুরু হওয়ার কারণে কিন্তু তোমাদের এক্সাম যেগুলো আছে ওগুলো চেষ্টা করা হচ্ছে আগে নিয়ে নেবার। তার কারণ কি, তার কারণ হচ্ছে যেহেতু ভোটে তোমরা জানোই যে সমস্ত কলেজ বা ইনস্টিটিউশনগুলোকে নিয়ে নেওয়া হয়। তাছাড়াও তোমাদের আর বর্ধমান ইউনিভার্সিটির পিজি বলে শুধুমাত্র ক্যাম্পাস এক্সাম তো নয়, তোমাদের বিভিন্ন কলেজেও আর কি, যারা আর কি কলেজ ক্যাম্পাসে করছো তাদের কলেজ ক্যাম্পাসেও কিন্তু অনেক কলেজ ক্যাম্পাস নিয়ে নেওয়া হয় ভোটের কারণে। তো সে কারণে একটা প্রবলেম হয়, সেই সময় এক্সাম নেওয়া যায় না। তো সে কারণেই তোমাদের পিজি যে এক্সাম সেটা কিন্তু মেতে নিতে গেলে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। যেখানে হয়তো অন্য ইউনিভার্সিটির মেতে সেকেন্ড সেম, কোনো কোনো ইউনিভার্সিটি থার্ড সেম শুরু করে দেবে আর কি, সেখানে বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেম কমপ্লিট হবে না সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে এইটুকুই আপডেট পাওয়া গেছে যে তোমাদের ভোটের আগেই কিন্তু এক্সামটা হতে চলেছে। সেক্ষেত্রে এপ্রিলে যদি শেষের দিক করে বা মাঝামাঝির দিক করে তোমাদের ভোট শুরু হয়, সেক্ষেত্রে বলা যেতেই পারে যে মার্চ মাসের শেষ করে বা মানে লাস্ট উইক অথবা এপ্রিলের প্রথম দিক করেই তোমাদের এক্সামটা কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার কারণ থার্ড সেমের এক্সাম আছে তার আগে হয়তো খুব একটা আগে হয়তো করতে পারবে না। কিন্তু ফর্ম ফিল আপটাও তোমাদের হয়নি এখনো, অনেক ডিপার্টমেন্টের ফর্ম ফিল আপ এখনো বাকি আছে বা অনেক শুরুই হয়নি হয়তো। আর তাছাড়া তোমাদের সেকেন্ড বার একটা রিওপেনিং করা হয় এক্সামের আগে, যারা আর কি ফর্ম ফিল আপের আগে প্রবলেম ফেস করে তাদের জন্য পোর্টাল আবার রিওপেন করা হয়। তো সে কারণে সেটারও একটা ব্যাপার আছে, অ্যাডমিট আসার ব্যাপার আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তো সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে। সিটিং অ্যারেঞ্জমেন্ট যারা মেন ক্যাম্পাসে পড়ো তাদের ক্ষেত্রে কিন্তু লেকচার হল বা তোমাদের ল্যাব যেগুলো আছে সেগুলোতে পড়তে পারে সিটিং। আর যারা কলেজ ক্যাম্পাসে পড়ো সেক্ষেত্রে কলেজ ক্যাম্পাসে যেরকম গ্র্যাজুয়েশনের সময় নিয়ম ছিল অন্য কলেজে গিয়ে পরীক্ষা দেওয়া, সেরকম একটা নিয়ম কিন্তু এক্ষেত্রেও থাকবে। তো আশা করছি সকলেই বুঝতে পেরেছো। আর তোমাদের যে এক্সাম সেটা কিন্তু ভোটের আগেই করে দেওয়ার সম্ভাবনাই রয়েছে, মানে সম্ভাবনা না, এটা কিন্তু একটা সিওরিটি বলতে পারো, ভোটের আগেই হবে। যেহেতু যদি ভোট করতে যাই তা সেক্ষেত্রে কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে এক্সাম, সেক্ষেত্রে সেশন অনেকটাই পিছিয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের এক্সাম ভোটের পর হবার কোনো সম্ভাবনা নেই, ভোটের আগেই তোমাদের পিজি এক্সাম পোস্ট গ্র্যাজুয়েশনদের যারা করছো এই মুহূর্তে তাদের এক্সাম কমপ্লিট হয়ে যাবে। আর আশা করি সকলটাই বুঝতে পেরেছো। তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়েও যেটা কোশ্চেন আসছিল সবটাই বললাম, লেকচার হল ল্যাব এগুলোতে মোটামুটি দেয়, ডিপার্টমেন্ট বিভিন্ন থাকে, তো এইগুলোতেই মোটামুটি তোমাদের সিটিং পড়তে পারে মেন ক্যাম্পাসের ক্ষেত্রে। আর যারা আর কি বাইরে স্টুডেন্ট আছো, অন্য ইউনিভার্সিটি থেকে এসছো, এটাই বলবো রেজিস্ট্রেশনের সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট করে নিও তোমাদের এক্সামের আগে। আশা করি তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস এখনো অবধি শুরু, বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন নোটিশ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তোমাদের শুরু হয়ে গেছে আশা করছি রেজিস্ট্রেশনের প্রসিডিওর। তোমাদের যারা আর কি তোমাদের ডিস্টেন্স এডুকেশনে পড়ছো পিজি, তাদের ক্ষেত্রেও তোমাদের এক্সামের আগেই কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস এখনও চলছে, করিয়ে নিও, যারা বাকি আছো সকলেই করিয়ে নিও। আর আশা করি তোমাদের সকলের সিলেবাস কমপ্লিট হবার দিকই, আর সকলের এক্সাম ভালো হবে সেই আশা নিয়েই তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও। আমি আশা করছি তোমাদের সকলের এক্সাম খুব ভালো হবে। তো আজকের জন্য ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি কোনো প্রকার প্রশ্ন বা ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিতে পারো। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।